আমি তেহারি আর নেহারির যদি একটা প্রজেক্ট ভিতরে চালু করে দিই ক্যাটারিং বিজনেস সিস্টেমে, যারা নেহারি খাবেন নেহারি, তারা তেহারি খাবেন তেহারি, দেখা গেল হচ্ছে যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, দেখতে একটু অন্যরকম পশ মনে হলো, ভিতরে থাকবে নেহারি আর তেহারি, মানে এতে করে হয় কি যে একটা বাড়তি টাকায়। তোর সমস্যা নাকি? কিরে, কি অবস্থা? এই তো ভাইয়া আছি। ও তোমাকে বলা হয়নি, আজকে সিভিটা ড্রপ করে এসেছি। হ্যাঁ, ভালো করেছিস। আমি একটু কনফিউজ ভাইয়া, স্যালারির কথা যা শুনলাম, মানে আমি ঠিক করেছি কি ভাইয়া, মানে আমি যদি একটা সিরেন কার কিনি, মানে দেখতেও সুন্দর লাগবে আর স্ট্যাটাসগত জায়গা থেকে এটা ভালোই লাগবে। কি? না না, ব্যাপারটা এমনি এমনি না, মানে আমার প্ল্যানটা হচ্ছে যে মানে চাকরির স্যালারির জায়গা থেকে কম্পেয়ার করে দেখলাম যে ওটাও থাকুক, পাশাপাশি যদি আমি তেহারি আর নেহারির যদি একটা প্রজেক্ট ভিতরে চালু করে দিই ক্যাটারিং বিজনেস সিস্টেমে, যারা নেহারি খাবেন নেহারি, তারা তেহারি খাবেন তেহারি, দেখা গেল হচ্ছে যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, দেখতে একটু অন্যরকম পশ মনে হলো, ভিতরে থাকবে নেহারি আর তেহারি, মানে এতে করে হয় কি যে একটা বাড়তি টাকায়। তোর সমস্যা নাকি? তোকে আমি একবার প্রমিস দমন করালাম যে তুই আর একটি বারের জন্য এসব প্রজেক্ট নিয়ে কথা বলবি না। বলেছি তুই চাকরিটার দিকে কনসেন্ট্রেট কর, মানসিকভাবে নিজেকে এটা প্রস্তুত কর যে আমি আগামী সপ্তাহ থেকে কিংবা আগামী মাসের থেকে আমি না মানে ভাই আমি আমি আমার জায়গা থেকে, তুমি কিছু মনে করো না, মানে আমি কনফিউজড, মানে আমি 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 আসলে চাকরিটা পাবো কিনা আমার বিশ্বাসই হচ্ছে না, এই চাকরিটা আমার হবে কিনা, মানে আমি কোনোভাবেই আমি মানে আমার কনফিডেন্স লেভেলটা আসলে পড়ে যাচ্ছে মনে হয়, আমি মানসিকভাবে বিপর্যস্ত। তোকে কে বলেছে যে চাকরিটা হবে? তোর বড় ভাই মান্না বলেছে। এই মান্না যখন তোকে একটা কথা বলেছে সেটা অনেক বিবেচনা করেই তোকে বলেছে, তাই না? তার মানে গাড়িটা আমরা কিনছি না? তুই আমার উপর ডিপেন্ড করতে পারছিস না। শোন, এক সপ্তাহ পর কিংবা আগামী মাসে তোর হয়তো অফিসে জয়েন করছিস, তুই মানসিকভাবে প্রস্তুতি নে যে তুই চাকরিটা করবি, সকাল 9টা-5টা অফিস করবি এবং সেটা স্যালারিটা পেয়ে মাস চালাবি, বিয়ে শাদি করবি, একটা সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ লিড কর। ওকে। আর সাবরুটটা কোথায়? চা কোনো দেন আজকাল, মানে বাজেট কি চলে গেল নাকি? চা? হ্যাঁ, আমার চাকরির গন্ধটাও পাচ্ছে, বাজেটও কমে যাচ্ছে। তুই চাকরিটা পেয়ে না, আমরা প্রতিদিন দুধ চা খাই। ঠিক আছে, তখন আমরা দুজন আমাদের একটা কোটা কিনি। তাহলে গাড়িটা কিনবো? ও গড! ও না, ঠিক আছে। হ্যাঁ, এই তো ভাইয়ের সঙ্গে বসে গল্প করছি, পরে কথা বলি। হ্যাঁ না, বল কথা বল। মেয়ে মানুষ সবসময় আমরা দিকে